বল কি বলবো? কি ঝগড়া লেগেছিস কেন মায়ের সঙ্গে? ঝগড়া তো লাগাইনি। তাহলে তোর নতুন নতুন দিনকে দিন নাটক হচ্ছে, এত দিন হয়ে গেল তা এখনো মায়ের সঙ্গে ঝগড়া কেন? ঝগড়া তো হবেই, এ তো স্বাভাবিক। কেন? কারণ তোমার মা লোকের কথা বোঝে না, না বুঝে বোকার মতো কথা বলে, সেই জন্যই হয় ঝগড়া, নাহলে তো ঝগড়া হওয়ার কোনো কারণ নেই। কেন? কি 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 বোঝে না মা? কোনো কথা বোঝে না। তা কি বলেছে সেটা বল না। কি বলবি? আমাকে বলছে তোমার বাড়িতে সম্পত্তির হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, এই সুযোগে তুমি তোমার সম্পত্তিটা চেয়ে নাও। তা কেন আমি চাইতে যাব সম্পত্তি? আমার মা আমাকে এত কষ্ট করে বিয়ে দিয়েছে, এত গয়না দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে আমি কেন সম্পত্তি চাই দেবো? ওটা তো আমার দাদারই হওয়ার কথা। তোমাকে যেরকম বুঝেছে সেই জন্য ওরকম বলেছে। ও, তাহলে তুমিও এক কাজ করো, তোমার মাকে বলে দিও তোমার বোন আর তোমার মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে। করে না? আমাদের মধ্যে অন্যরকম ব্যাপার, আমরা করবো না। কেন করবে না? তোমার বোন যদি এসে বলে যে আমার এই জায়গাটা লাগবে, আমার ওইখানে জমিটা লাগবে, তখন কি করবে? হ্যাঁ, বললে তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তাহলে তোমরাও ভাগ করো, আমিও ভাগ, আমার ভাগটা নিয়ে আসবো গো। নিজেদের বেলায় সব সময় ঠিক আছে, আর খালি অন্যেরটা কি করে হাতাবে সেই ধান্দা, একেবারে মা ছেলে সব সময় খালি ধান্দাবাজি করবে। যাই বাসনগুলো মেজে দে। হ্যাঁ, সে তো বাসন মাজবই, তাহলে যেখানে যাওয়ার কথা সেখানে কি গিলতে যাবে? তোমাদের পাগুলো কি রাখবে? যাবো তো। তাহলে চলো না বকে, সবসময় আমি ঝামেলা করি আর ওরা একেবারে সব সতী।